বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমিও ভালো আছি। আর মাই পিজন্স বাঞ্চের আর একটা নতুন ভিডিও। তো বন্ধুরা বড় কথা ওটা না, বড় কথা হচ্ছে আজকে আমাদের আজকে বলতে 2-3 দিন ধরে আমি কিন্তু দেখছি আমাদের এখানে মানে একটা ঘুঘু পাখি বাসা বানাচ্ছিল। তো বাসা বানিয়েছে, আমার মনে হয় ডিমও কিন্তু দিয়ে দিয়েছে। তো চলো এখন হচ্ছে সেটাই হচ্ছে বড় কথা, তোমাদের এখন আমি দেখাই। আর আমাদের সব পায়রাদের কিন্তু খাবার খেতে দিতে হবে। তো পায়রার ঘর রয়েছে এদিকে। বন্ধুরা পায়রাগুলো রয়েছে কিন্তু সব ঘরের মধ্যে, ঠিক আছে। তো একটা পায়রাও আজকে আর ছাড়িনি। তো দুটো পায়রা ছেড়েছিলাম আমি উড়ানোর জন্য, কিন্তু ওই দুটো পায়রা আর ওড়েনি, ঠিক আছে। তো বেশিক্ষণ আর কি ওড়েনি, 10 মিনিট পর্যন্ত উড়েছে, তারপরে আবার ঢুকে গেছে খোপে। তো বড় কথা ওটা না, এখন চলো হচ্ছে আমরা ঘুঘু পাখি আগে দেখব। তো বন্ধুরা আমাদের যে ঘুঘু পাখি রয়েছে, তো ঘুঘু পাখির বাসাটা বানিয়েছে হচ্ছে এইখানে আমাদের বাড়ির ঠিক এই জায়গাতে। তো দেখো এই যে রয়েছে কিন্তু আমাদের বাড়ি, ঠিক আছে। তো আমাদের বাড়ির হচ্ছে ঠিক এই জায়গাতে রয়েছে টিনের মানে নিচে। তো দেখো এই যে ঘুঘু পাখি আমি জুম করছি, তোমরা দেখলে পরে কিন্তু ভালো মতন বুঝতে পারবে। তো দেখো এই যে আমার মনে হয় ডিম পেড়েছে, কিন্তু এই জায়গাতে না আগেও মানে ডিম পেড়েছিল, ঠিক আছে। আবার বাচ্চাও করেছিল একবার। তো আবার সেখানেই কিন্তু বাচ্চা করে মানে ডিম পেড়েছে মনে হয়, ঠিক আছে। তো এর যদি বাচ্চা ফোটে আমি তোমাদের অবশ্যই খুব ভালো মতন করে কিন্তু দেখাবো, আর একদম সামনের থেকে। তো এখন দেখাচ্ছে একটু দূরের থেকে, কারণ এতটাই দূর মানে জুম না করলে আসবে না, আর আমি তোমাদের দেখাতে পারবো না। তো চলো এখন হচ্ছে আমরা পায়রার ঘরের দিকে যাব। তো চলো এই যে পায়রার ঘরের দিকে যেতে হবে এখান থেকে আমাদের। আর সব পায়রাদের কিন্তু এখন খাবার দেব। তো চলো তার আগে পায়রাগুলো চেক করি, আর আমার পায়রার ঘরটা একটু পরিষ্কার কিন্তু করতে হবে। তো চলো তার আগে পায়রা ঘরে ঢুকতে হবে আমাদের। আর এখানে প্রথমেই রয়েছে আমাদের তুফান। আর আজকে হচ্ছে এই তুফানকে আর সবজি পায়রার জোড়াকে কিন্তু আমি উড়িয়েছিলাম। তো দেখো আমাদের তুফান নাইস সুপার লাগছে, কিন্তু সুন্দর একটা পোজ দিয়ে দাঁড়িয়ে আছে। তারপরে রয়েছে আমাদের নতুন ম্যাডাসটা, ঠিক আছে। তো তারপরে এখানে রয়েছে সবজি পায়রা, তারপরে রয়েছে আমাদের জ্যাকি, তারপরে রয়েছে এই যে এই পায়রাটারই কথা বলছিলাম, একেও কিন্তু আজকে উড়িয়েছিলাম, ঠিক আছে। আর আমাদের সবজি পায়রা এখানে বারবার চলে আসছে। তো সব পায়রাদের মনে হয় খিদা পেয়েছে, কিন্তু খাবার একটু পরে দেবো। আর আমার ঘরের অবস্থাটা দেখো, তো ঘরের অবস্থা কিন্তু আবার মানে নোংরা হয়ে গেছে। তো এত নোংরা হচ্ছে, আর আমার মনে হয় এত পালক পড়ছে, সব পায়রার মনে হয় মল্টিং হচ্ছে, ঠিক আছে, কিন্তু বুঝতে পারছি না। তো সেটা হচ্ছে বড় কথা না, বড় কথা হচ্ছে এই যে যে ঘর যে এত মানে নোংরা হয়ে রয়েছে, এর কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে বৃষ্টি। যে যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির জন্য কিন্তু ঘর বেশি নোংরা হচ্ছে। তো দেখো এখানে সব পায়রাই রয়েছে। এখানে হচ্ছে এটা কালদম পায়রা জোড়া, আমাদের নতুন যে পায়রা এনেছি সেই জোড়াটা। তো এবার দেখো কত সুন্দর কিন্তু লাগছে। তো কমেন্ট করে বলবে, ঠিক আছে, যে এই জোড়াটা কেমন লাগছে তোমাদের কাছে। তো তারপরে রয়েছে কিন্তু এখানে ও তো রয়েছেই, আর এখানে রয়েছে আমাদের ওই নতুন আনা ম্যাডাস পায়রার জোড়া। তো ম্যাডাস পায়রার জোড়াটা দেখো এই যে খুবই কিন্তু সুন্দর। আর এই ঘর বললাম না, ঘর হচ্ছে পুরো নোংরা হয়ে রয়েছে। তো এই নোংরাটা আমাদের পরিষ্কার করতে হবে। আর এখানে দেখো মা আর ছেলে মিলে ডাকাডাকি করছে। তো এইখানে এখানে কিন্তু ডাকাডাকি করছে। তো করতে থাকুক। আর এখানে আমাদের এর আগে হাট থেকে যে নতুন পায়রাটা নিয়ে এসেছিলাম, মাথায় ঝুঁটি সাদা, তো দেখো এখানে দাঁড়িয়ে আছে। তো থাকুক, কোনো অসুবিধা নেই। আর এখন হচ্ছে সব পায়রাদের কিন্তু খাবার খেতে দিতে হবে। তো চলো বন্ধুরা পায়রাদের তো খাবার দেবো, এর জন্য কিন্তু আমি খাবার হাতে করে নিয়ে চলে এসেছি। তো চলো এখন বেশি লেট না করে আমরা এখানে বসবো, বসে কিন্তু সব পায়রাদের খাবার কিন্তু খেতে দিতে হবে। তো দেখো আমাদের পায়রাগুলো কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। তো বড় কথা ওঠে না, চলো এখন হচ্ছে পায়রাদের খাবার খেতে দেবো। বন্ধুরা সব পায়রাই কিন্তু এখানে চলে এসছে, হ্যাঁ। আর আমার পরিষ্কার করার যে ইটা থাকে, তো সেটা কিন্তু এখানে পড়ে রয়েছে, এটাকে সরাই দিতে হবে আগে। এটাকে এখানে রেখে দিই, এই যাও ওইদিকে যাও। আর সব পায়রাদের এবার শান্ত করতে হবে, অল্প করে কিছু খাবার দিতে হবে। এই যে ওইখানে আগে চলে যা,
তারপরে আমি দেব। আর এইভাবে না পায়রার খাবার মানে দেওয়া ঠিক না নিচে, তো নিচেও অনেক নোংরা টোংরা থাকে। তো আমাকে হচ্ছে পায়রার খাবার দেওয়ার একটা বানাতে হবে, সেই বাঁশের যে ট্রেগুলা বানায় না মানে পায়রাকে খাবার দেওয়ার জন্য, তো ওইগুলা কিন্তু বানাতে হবে। আর এখানে দেখো কথা বলতে বলতে অনেকটাই কিন্তু পায়রাদের খাবার কিন্তু দিয়ে দিয়েছি। তো হচ্ছে বড় কথা ওটা না, বড় কথা হচ্ছে পায়রাদের একটু কম কমই কিন্তু খাবার খেতে দিতে হবে, তবেই কিন্তু পায়রারা আমার হিসাবে ঠিকঠাক থাকবে, সুস্থও থাকবে। তো বেশি খাবার খাওয়ালে পরে মানে হজম হবে না, তারপরে পায়রার শরীর খারাপ কিন্তু হয়, ঠিক আছে। আর মেন শরীর খারাপ হয় হচ্ছে আমি বলে দিচ্ছি তোমাদের, যদি পায়রার ঘর এরকম আমার মতন পরিষ্কার না থাকে, তাহলে কিন্তু এই ক্ষোভ থেকে মেন হয় কিন্তু মানে পায়রার ঠান্ডা বলো, পায়রার শরীরটা খারাপ, ঠিক আছে, দুর্বল বা ডিম বাচ্চা করে না, এই কারণে কিন্তু হয়, ঠিক আছে। তো এখন দেখো সব পায়রাগুলোই মোটামুটি খাওয়া দাওয়া করছে, আর আমি যা খাবার দিয়ে দিয়েছি তো ব্যাস, এটুকু খাবারই অনেক, ঠিক আছে। তো বেশি খাবার কিন্তু দেবো না। তো বন্ধুরা পায়রাদের তো আমরা অনেকটাই খাবার দিয়ে দিয়েছি, আর এখন পায়রাদের এখন জল দিয়ে দিতে হবে। তো জলটা আমি একটু পরে দিয়ে দেবো। আর হচ্ছে এই ভিডিওটা আমাকে কিন্তু শেষ করতে হবে। তো তোমরা যারা যারা দেখছো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। আর হচ্ছে তো চলো এখন ভিডিওটা শেষ করছি, সবাইকে টাটা বন্ধুরা।